আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করব চিকেন ভুনা। এখানে ফার্স্টে চিকেনটাকে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে 15 থেকে 20 মিনিট মতো মাখিয়ে রেখেছি। এখন পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। এখন কড়াইটাকে ভালো মতন গরম করে নিব। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। এটাকে হালকা একটু ভেজে নিব। আর এখানে যে গোটা মশলাগুলো আছে, তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেগুলো দিয়ে দিব। আর এখানে আবার দিয়ে দিতে হবে রসুন আর আদা বাটা। এখন এটাকে ভালো মতন কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আর এখানে যে মশলাগুলো আছে, লবণ, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেগুলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিব। আর এই যে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিব। যখন আদা রসুনের যে গন্ধটা আছে সেটা চলে যাবে, তখন যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এখন এই যে মশলাটাকে ভালো মতন নাড়তে হবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিব। অল্প অল্প করে আমি পানি দিয়ে মশলাটাকে 3 বার ভালো মতন কষিয়ে নিব। একটু একটু করে পানি দিব আর মশলাটাকে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে মাংসটা খেতে ততই ভালো লাগবে। যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব মাংসটা। ভালো মতো এখন মশলার সাথে মিশিয়ে দিব। এখন এই যে মশলা এবং মাংসটা বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে করে মিশাবো এবং নাড়াচাড়া করব এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই যে দেখুন, ঢাকনা ওঠানোর পরে মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই যে আবার অনেকটা পানি বেরিয়ে এসেছে। এটা সম্পূর্ণই মাংস থেকে বেরিয়েছে, এক্সট্রা কোনো পানি এখনো অ্যাড করা হয়নি। এখন একটু ওয়েট করব। এই যে দেখুন, মাংসের যে পানিটা ছিল সেটা শুকিয়ে এসেছে এবং ওই পানি দিয়ে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি অ্যাড করব। এই যে এখন পরিমাণ মতন কিছুটা পানি অ্যাড করে নাড়াচাড়া করে ঢেকে দিব। এই যে পানি অনেকটা শুকিয়ে এসেছে। এখন টালা জিরার গুঁড়া দিব উপর দিয়ে, আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। এখন চুলার জালটা কমিয়ে একটু নাড়াচাড়া করলেই রান্না হয়ে যাবে মুরগির মাংস। এই যে একটু ঝোল ঝোল মুরগির মাংস, বেশি ঝোল রাখা হয়নি। এখানে মুরগির মাংসটা একটু ভুনা মতন করা হয়েছে। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।